এ পর্যায়ে আমরা আলোচনা করব উৎপাদক উপপাদ্য সম্পর্কে। প্রথমে আমরা উপপাদ্যের বিবৃতিটা দেখে নেই। যদি পি অফ এক্স ধনাত্মক মাত্রার কোনো বহুপদী হয় এবং পি অফ এ সমান 0 হয়, তবে পি অফ এক্সের একটি উৎপাদক হবে এক্স মাইনাস এ। আমরা দেখে এসেছিলাম পি অফ এক্স যদি ধনাত্মক মাত্রার কোনো বহুপদী হয় এবং পি অফ এক্সকে যদি আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে ভাগশেষ হবে পি অফ এ, অর্থাৎ এটি হবে আমাদের ভাগশেষ, এটি আমাদের ভাজক, এটি আমাদের ভাজ্য। তো আমরা একটু খেয়াল করে দেখি, যদি ভাগশেষ আমাদের শূন্য হয়, ভাগশেষ শূন্য কথার অর্থ হচ্ছে এই ভাজ্যের একটি উৎপাদক হচ্ছে এটা। কেন? কারণ আমরা যদি 12কে 3 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা ভাগশেষ পাচ্ছি শূন্য। তার অর্থ 12-র একটি উৎপাদক হচ্ছে 4। অনুরূপভাবে 12কে যদি 4 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রেও ভাগশেষ হচ্ছে শূন্য। তার মানে 12-র আর একটি উৎপাদক হচ্ছে 4। অর্থাৎ ভাজ্যকে কোনো একটি সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয়, তখন ওই ভাজক হচ্ছে ওই ভাজ্যের একটি উৎপাদক। তো যেহেতু পি অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে আমরা ভাগশেষ পাচ্ছি পি অফ এ। তো যদি এই ভাগশেষটা শূন্য হয়, ভাগশেষ যদি শূন্য হয়, সেক্ষেত্রে এই ভাজক একটি উৎপাদক হবে। আর এই কথাটি মূলত আমাদের উৎপাদক উপপাদ্যে বলা হয়েছে। অর্থাৎ পি অফ এক্স যদি ধনাত্মক মাত্রা কোনো বহুপদী হয় এবং পি অফ এ সমান 0 হয়, যেটি আমরা এখানে লিখেছি যে পি অফ এ সমান 0, তবে পি অফ এক্সের একটি উৎপাদক হবে এক্স মাইনাস এ। সেক্ষেত্রে ভাজক ভাজ্যের একটি উৎপাদক হবে। এটি ছিল মূলত আমাদের উৎপাদক উপপাদ্য। অনুরূপভাবে আমরা বলতে পারি পি অফ এক্সের এক্স প্লাস এ একটি উৎপাদক হবে যখন পি অফ মাইনাস এ সমান 0, আবার এ এক্স মাইনাস বি এটা একটা উৎপাদক হবে যখন পি অফ বি ডিভাইডেড বাই এ সমান 0, আবার এ এক্স প্লাস বি এটি আরেকটি উৎপাদক হবে যখন পি অফ মাইনাস বি ডিভাইডেড বাই এ সমান 0 হয়। অর্থাৎ যদি এই শর্তগুলো ঘটে, তাহলে এটা 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 পি অফ এক্সের এক একটি উৎপাদক হবে। আমরা একটি উদাহরণের সাহায্যে বিষয়টি ক্লিয়ার হই। আমরা লিখতে পারি যে পি অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। তো এক্স মাইনাস 2 এটি পি অফ এক্সের কোনো উৎপাদক কিনা আমরা এটি চেক করে দেখি। তো এক্স মাইনাস 2 যদি পি অফ এক্সের উৎপাদক হয়, সেক্ষেত্রে পি অফ 2-র মান 0 হতে হবে, 0 হতে হবে। যদি পি অফ 2-র মান আমরা 0 পাই, তাহলে এক্স মাইনাস 2 পি অফ এক্সের একটি উৎপাদক হবে। তো আমরা পি অফ 2-র মানটা নির্ণয় করি। তো পি অফ 2 সমান এক্সের জায়গাগুলোতে 2 বসে দেবো। তো এক্সের জায়গায় 2, তার উপর স্কোয়ার মাইনাস এক্সের জায়গায় 2 মাইনাস 6। আমরা লিখতে পারি 2কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 4 মাইনাস 2 মাইনাস 6। এক্ষেত্রে আমরা পাচ্ছি 4 মাইনাস 8 সমান মাইনাস 4, যা 0 নয়। অর্থাৎ এক্স মাইনাস 2 এর কোনো উৎপাদক নয়। তো আমরা একটু খেয়াল করে দেখি, আমরা যদি এক্স প্লাস 2 দেখি যে এক্স প্লাস 2 পি অফ এক্সের কোনো উৎপাদক হয় কিনা। তো এক্স প্লাস 2 যদি পি অফ এক্সের উৎপাদক হয়, সেক্ষেত্রে পি অফ মাইনাস 2 সমান 0 হতে হবে, পি অফ মাইনাস 2। তো আমরা একটু চেক করে দেখি পি অফ মাইনাস 2-র মান কত আসে। তো এক্সের জায়গায় মাইনাস 2 বসালাম, তার উপর স্কোয়ার মাইনাস দিলাম, এক্সের জায়গায় বসালাম মাইনাস 2 মাইনাস 6। আমরা দেখছি এর মান আসে 0, অর্থাৎ এই পি অফ এক্সের একটি উৎপাদক হবে এক্স প্লাস 2। এভাবে আমরা উৎপাদক উপপাদ্য ব্যবহার করতে পারি। আরও যদি কিছু উদাহরণ আমরা নেই, আমরা লিখতে পারি পি অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20। আমরা চেক করে দেখব যে এক্স প্লাস 4 আর এক্স মাইনাস 4 এই দুইটার মধ্যে কোনটা পি অফ এক্সের উৎপাদক। তো যদি এক্স প্লাস 4 পি অফ এক্সের উৎপাদক হয়, তবে পি অফ মাইনাস 4 সমান 0 হতে হবে। আর এই সংখ্যাটি আপনারা কিভাবে বের করবেন, তার জন্য যেটি উৎপাদক হবে সেটি সমান 0 ধরে নেব। 0 ধরে নিয়ে এক্সের যে মান, সেই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তো আমরা একটু চেক করে দেখি পি অফ মাইনাস 4-এর মানটা আমরা 0 পাই কিনা। তো আমরা একটু দেখি পি অফ মাইনাস 4 সমান এক্সের জায়গাগুলোতে মাইনাস 4 বসাই। সেক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস 4 তার উপর স্কোয়ার মাইনাস মাইনাস 4 মাইনাস 20। মাইনাস 4কে স্কোয়ার করলে আমরা লিখতে পারি 16। এই মাইনাস আর এই মাইনাসে হচ্ছে প্লাস 4
মাইনাস 20, এখান থেকে আমরা লিখতে পারি 20 মাইনাস 20 সমান 0। যেহেতু পি অফ -4 এর মানটা আমরা 0 পাচ্ছি, এই কারণে এক্স প্লাস 4 পি অফ এক্স এর একটি উৎপাদক, অর্থাৎ আমরা বলতে পারি অতএব পি অফ এক্স এর একটি উৎপাদক এক্স প্লাস 4। এবার আমরা চেক করে দেখি এক্স মাইনাস 4 এটি পি অফ এক্স এর উৎপাদক হয় কিনা। তো এই ক্ষেত্রে আমরা লিখব যদি এক্স মাইনাস 4 পি অফ এক্স এর উৎপাদক হয় তবে পি অফ 4 এর মান 0 হতে হবে, অর্থাৎ এক্স মাইনাস 4 যদি উৎপাদক হতে হয় সেক্ষেত্রে পি অফ 4 এর মানটা 0 হতে হবে। আমরা একটু বের করে দেখি পি অফ 4 এর মান কত হয়। পি অফ 4 সমান এক্স এর স্থলে 4 বসাবো, তো আমরা লিখতে পারি 4 এর উপর স্কোয়ার মাইনাস 4 মাইনাস 20, 4কে স্কোয়ার করলে আমরা লিখতে পারি 16 মাইনাস 4 মাইনাস 20, এখান থেকে আমরা লিখতে পারি 16 মাইনাস 24 সমান -8, যা 0 নয়, অর্থাৎ এক্স মাইনাস 4 পি অফ এক্স এর উৎপাদক নয়। এভাবে আমরা উৎপাদক উপপাদ্য ব্যবহার করে কোনো একটি রাশি কোনো বহুপদীর উৎপাদক কিনা এটি আমরা নির্ণয় করতে পারি। আশা করছি এই অংশে কোনো প্রবলেম নেই।